দুঃখিত, হয়তো কোনো ভুলবশত হয়তো আমাদের লাইনটা কেটে গিয়েছিল। তো যেটা বলছিলাম, তো দেখবেন বিগ্রহের একটা মূল মন্ত্র থাকে। মূল মন্ত্রটা হচ্ছে কি, তখন আপনার সামনে যেমন গণিতায় রয়েছে, তখন আপনি ভগবানকে ভোগ লাগাচ্ছেন, ওই ওনার নাম উচ্চারণ করেই আপনাকে কি করতে হবে, মন্ত্রটা বলেই ভোগটা নিবেদন করতে হবে। ইদম নৈবেদ্যম ওম শ্রীমান মহাপ্রভুই নমঃ। ইদম নৈবেদ্যম ওম শ্রী নিত্যানন্দ প্রভু ভৈ নমঃ। ইদম নৈবেদ্যম ইদম ইদম নৈবেদ্যম ওম শ্রী রাধা মাধব ভৈ নমঃ। এরকম করে যেমন আমরা বিগ্রহের মূল মন্ত্রগুলো বলছি, তো ওনার যে আপনার আপনার ভগবানের বিগ্রহের যে নাম সে নাম বলবেন। কারণ আপনারা সবাই জানেন ভগবানের অনন্ত কোটি নাম আছে। রাধারমণ, রাধা গোপীনাথ, রাধা গোবিন্দ, হুম, জয়পুরের তিন বিগ্রহের নাম, রাধা মাধব মায়াপুর বিগ্রহের নাম। ঠিক আছে, তো এরকম করে দেখা যাচ্ছে যে বিগ্রহটাকে আপনি ভোগ লাগাচ্ছেন, আমাদের বিগ্রহের নাম হচ্ছে বার্ষবাণী বিমুরারি। ইদম নৈবেদ্যম বার্ষবাণী বিমুরারি ভৈ নমঃ। ঠিক আছে, আমরা দেখাচ্ছি ইদম নৈবেদ্যম বার্ষবাণী বিমুরারি গৌর সুন্দর ভৈ নমঃ। বিগ্রহের তিনোটা বিগ্রহের নাম একসাথে বললাম, এগুলোকে বলা হয় মূল মন্ত্র বিগ্রহের। ঠিক একইভাবে আমরা শালগ্রাম শিলাকে ভোগ লাগাই। আমাদের শিব মন্দিরে অনেকগুলো শালগ্রাম রয়েছে, প্রায় 6টা 7টার মতো শালগ্রাম রয়েছে। সেই শালগ্রামে যখন আমরা ভোগ লাগাই তখন বলি কি, হ্যাঁ, ইদম নৈবেদ্যম ইদম নৈবেদ্যম ওম শ্রী দামোদরাই ভৈ নমঃ, এখানে দামোদর আছে। ইদম নৈবেদ্যম ওম শ্রী বার্ষবাণু বিমুরারি ভৈ নমঃ, এখানে বার্ষবাণু বিমুরারির শালগ্রাম রয়েছে। এরকম করে বিগ্রহের নাম বলে যে মন্ত্রগুলোকে বলা হয় সেগুলোর নাম হচ্ছে মূল মন্ত্র। তো এবার জানেন আপনারা সবাই গায়ত্রী মন্ত্র, এটা সম্পর্কে আপনারা। তো গায়ত্রী মন্ত্র সম্পর্কে আপনারা সবাই পরিচিত আছেন। আমাদের পরিণাম যখন দীক্ষা হয়ে যায় তখন আমাদের একটা ধারণা থাকে বা আমাদের একটা লক্ষ্য থাকে যে আমরা সবাই একদিন ব্রাহ্মণ হব। তো আমাদের গায়ত্রী মহিমার যে মূল যে কনসেপ্টটা, সেটা আমাদেরকে আসলে বুঝতে হবে। সেটা হচ্ছে কি, গায়ত্রী মন্ত্র পাওয়া এত সহজ একটা বিষয় না। বলছে কি, এই গায়ত্রীটা হচ্ছে সম্পূর্ণ গোপনীয় একটা জ্ঞান, যেটা স্বয়ং ভগবান ব্রহ্মাকে, ব্রহ্মা অনেক কষ্ট করেছেন এই গায়ত্রী মন্ত্রের জন্য। আমরা মনে করি কি, যে যখন আমাদের ব্রাহ্মণ দীক্ষা হয় না তখন আমরা ইসকন ছেড়ে চলে যাই। ঠিক আছে, গুরুদেবের সাথে সম্পর্ক রাখি না। যে আমাদের তত্ত্বাবধায়ককারী তার সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, কেন আপনি আমাকে ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছেন না? হ্যাঁ, আমি প্রতিদিন মন্দিরে এত সেবা করছি, এত টাকা ডোনেশন করছি আপনাকে, তারপর আপনি ব্রাহ্মণ দীক্ষা দিচ্ছেন। ব্রাহ্মণ দীক্ষাটা কি আসলে? এই গায়ত্রী মন্ত্র যে আমরা বলছি, এই গায়ত্রীটা আসলে কি? গায়ত্রীটা হচ্ছে স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত, যে মুখ, মানে একদম ভগবানের শ্রী মুখ থেকেই এই গায়ত্রী মন্ত্রটা ছন্দ আকারে বেরিয়ে এসেছে। কার জন্য? ব্রহ্মাকে ভগবান প্রদান করেছেন খুব গোপনীয় ভাবে। কেন? কারণ ব্রহ্মা তার জন্মের উৎপত্তি সম্পর্কে যখন জানতে চেয়েছিলেন যে আমার পিতাকে, ঠিক আছে, যখন তখন উনি একটা শব্দ শুনেছিলেন তপ, এগুলো আপনারা জানেন ভাগবতমের। তখন কি করেছিলেন ভগবান পরবর্তীতে, মানে বংশী বা বাঁশির শব্দের, মানে ছন্দ আকারে গায়ত্রী চন্দ্রে কি করেছিলেন, ব্রহ্মাকে এই জ্ঞান প্রদান করেছে। ব্রহ্মার মতো একজন ব্যক্তি, যিনি সৃষ্টিকর্তা, তার মতো ব্যক্তিকে এই গায়ত্রী মন্ত্র বা
এই মন্ত্রটা লাভ করার জন্য তার মতো ব্যক্তিকে এতগুলো পরীক্ষা দিতে হয়েছে। সে প্রথমে কি করেছে জানেন? প্রথমে সেই পদ্মের ডাটা যেটা আছে, সে ডাটার একদম মধ্যে প্রবেশ করে, মূল ইয়া থেকে প্রবেশ করে, সে ডাটার মধ্য দিয়ে ভেতরে ঢুকে সেই সেটা নাল পর্যন্ত, মানে একদম শেষ পর্যন্ত যেতে চেয়েছিলেন। লাস্ট পর্যন্ত, অর্ধেক পর্যন্ত গিয়ে, মানে আমাদের ওয়াটার পার্কে যারা গিয়েছেন, যদিও আমার যাওয়া হয়নি, আমি এমনি দেখেছি ওয়াটার পার্কের ইয়ে, ওখানের মধ্যে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে। আপনি অনেক দূরে গিয়ে একটা কি প্লাস্টিকের একটা ইয়ার মধ্যে থেকে আপনি ধুম করে বের হয়ে পানির মধ্যে পড়বেন, এরকম একটা ইয়ে আছে। ঠিক একইভাবে অজগর সাপের মতো একটা ইয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ঠিক ব্রহ্মাও ওইরকম নালের মধ্যে থেকে বেয়ে, মানে উনি পরে উনি জানতে চেয়েছিলেন যে ওনার পিতাকে, প্রত্যেকে ওনার উৎপত্তি বা সৃষ্টিটা হয়েছে। পরবর্তীতে উনি এরকম একটা শব্দ শুনে তিনি সেখান থেকে বেরিয়ে এসেছিলেন। পরবর্তীতে উনি যখন তপশ্চর্যা করেছেন, হুম, তখন উনি এই গায়ত্রী ছন্দে এই গায়ত্রী মন্ত্র, দিব্য মন্ত্রগুলো লাভ করেছেন ভগবান থেকে। তো দেখুন, একজন ব্রহ্মা সৃষ্টিকর্তা হয়ে এসে গায়ত্রী মানে ব্রাহ্মণ দীক্ষার জন্য এত কিছু করেছেন। আর আমাদেরকে যদি ব্রাহ্মণ দীক্ষা না দেয়, তখন আমরা বলি যে আমি তো এত টাকা আপনাকে ডোনেশন করেছি। হুম, তাহলে কেন আপনি আমাকে ব্রাহ্মণ দীক্ষা দিবেন না? ঠিক আছে। সাধারণত এই কনসেপ্টটা যারা বুঝবে, তারা অন্তত এরকম অজ্ঞতাপূর্ণ আহ কর্তৃপক্ষের সাথে দুর্ব্যবহার করবেন, আমার জানা মতে। ঠিক আছে। কারণ দেখুন, ব্রহ্মা পর্যন্ত এত কষ্ট করেছে এই গায়ত্রী মন্ত্রের জন্য। তো এই গায়ত্রী মন্ত্রটা যখন উনি প্রাপ্ত হয়েছিলেন, তো কারা প্রাপ্ত হতে পারে? যেমন আমাদেরকে বলছেন, যেমন ভাগবতে, যে ব্রহ্ম জানাইতে ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানতে পারেন। তো ব্রহ্মকে জানা তো খুব সহজ, বৈদিক শাস্ত্রে বলছে। পরব্রহ্মকে আমাদেরকে জানতে হবে, সেজন্য বলছে আমাদেরকে পুরুষোত্তম পরম ধীমহি। এই ধীমহি শব্দটা হচ্ছে একটা আহ, গায়ত্রী ছন্দের একটা ওয়ার্ড, বা আমাদের এই যে গায়ত্রী মন্ত্র রয়েছে, আমরা যে গায়ত্রী করি সেখানের একটা ওয়ার্ড। তাহলে বলছি কারা এই জ্ঞানটা লাভ করতে পারে ভাগবতমের? হম, বলছি কি যারা সত্যম পরম ধীমহি, যারা পরম সত্যকে বা পরম পরমেশ্বর ভগবানকে যারা কি করেছেন, যার শরণাপন্ন হয়েছেন বা যার চরণের আকাঙ্ক্ষা হয়েছেন, তারাই মাত্র এই গায়ত্রী মন্ত্রটা বা সত্যম পরম ধীমহি, তখন তারা এই জ্ঞানটা তারাই শুধুমাত্র লাভ করতে পারে। সেজন্য প্রথমেই ব্যাসদেব এই তিনটা শ্লোকের মাধ্যমে উনি মাত্র ভাগবতমের মঙ্গলাচরণটা স্টার্ট করেছেন। যেমন আমরা প্রথম মঙ্গলাচরণ দিয়ে গুরুদেবকে প্রণাম করে শুরু করি, ঠিক উনি মাত্র তিনটা শ্লোক, প্রথম তিনটা শ্লোক ভাগবতমের প্রথম তিনটা শ্লোকের মাধ্যমে জাস্ট মাত্র আগে প্রণাম করেছেন, মঙ্গলাচরণ করেছেন। তো এই গায়ত্রী মন্ত্রের এই মহিমা, গায়ত্রী মন্ত্রটা এত গোপনীয় জ্ঞান যে এটা সহজে কোনো গুরুদেব তার শিষ্যকে সহজে প্রদান করতে চান না, যতক্ষণ না পর্যন্ত কি হন না, ওই গুরুদেবের প্রতি, ওই শিষ্যের প্রতি তার বিশ্বাস বা তার ভগবত ভক্তির চরম শিখরে তিনি পৌঁছান না। সেজন্য আমরা একটা কোর্স চালু করেছি। সে কোর্সের নাম হচ্ছে পঞ্চরাত্রিক দীক্ষা অনুশীলন কোর্স। যারা ব্রাহ্মণ দীক্ষা নিতে চায় তাদের জন্য একটা আমরা বিশেষ কোর্স চালু করেছি। এবং এই কোর্সটা এতই ফলপ্রসূ হচ্ছে যে আমাদের একটা ব্যাচ আমরা করিয়েছি প্রথমে ধামে ঈদে, পরীক্ষামূলক। পরবর্তীতে আমরা কোরবানির ঈদে আমরা বেশ কিছু স্টুডেন্ট পেয়েছি কাজটার জন্য। আমরা একটা অলরেডি বেস করেছি, আমরা 21 জন কি 22 জন স্টুডেন্ট ক্লাসটা করেছি। এখন তৃতীয়, আমরা এখনো পর্যন্ত কোনো ডেট লঞ্চ করিনি, এখনো পর্যন্ত 5 জন ভর্তি হয়ে গেছে সে ক্লাসটার জন্য। তাহলে তারা কেন, একটু মানে এই গায়ত্রী দীক্ষাটা হচ্ছে সবার জন্য একটা লোভনীয়, কিন্তু পরবর্তীতে যখন তারা গায়ত্রী দীক্ষার মানে ক্লাসটা করে, লাস্টে গিয়ে আমাদের শ্রীধর একটা ক্লাস দেন, হম, বিগ্রহ অর্চনের গুরুত্ব কি, সেই ক্লাসটা যারা যারা করেছেন কিছুদিন আগেও দিয়েছেন, করেছেন বা জেনেছেন, সেই ক্লাসটা করার পর ওনাদের মধ্যে একটু কি হয়েছে যে আসলে কি আমি যোগ্য এই গায়ত্রী মন্ত্র নেওয়ার? আর বিগ্রহ অর্চন জিনিসটা যে কি জিনিস, হ্যাঁ, কেন এত গুরুত্বপূর্ণ, আমরা যে বিগ্রহকে নিয়ে যেরকম ইচ্ছে সেরকম করি।
বলছে বিগ্রহ, তারপর হচ্ছে, প্রথমে হচ্ছে আগ্রহ, তারপর বিগ্রহ, তারপর সেটা হয়ে যায় গলগ্রহ। প্রথমে খুব আগ্রহ থাকে আমার, আমি গায়ত্রী মন্ত্র নেব, সেজন্য ব্রাহ্মণ দীক্ষা নিই। বিগ্রহ নেব, শালগ্রাম শিলা নেব, শালগ্রাম শিলা আপনি পেয়েছেন, বা বাসার মধ্যে গিয়ে আপনি সুন্দর করে বিগ্রহ নিয়ে এসেছেন, সাউথে গিয়েছেন ট্যুরে, সেখান থেকে সুন্দর বিগ্রহ আপনি এনেছেন। যে আপনার অনেকদিন পর অনেক কষ্ট করে আপনি একটা ছুটি পেয়েছেন। যারা চাকরি করেন এখানে সব প্রায় আছেন চাকরিজীবী, যারা ক্লাস করছেন আজকে সবাই চাকরিজীবী। মনোজিৎ প্রভু উনি টিচার, চাকরিজীবী। আমাদের দেবপ্রিয় গোবিন্দ প্রভু চাকরিজীবী, হসপিটাল মেডিকেল আছে সারাদিন। সদ্গুণ প্রভু উনি অসুস্থ থাকা আছেন, উনিও চাকরিজীবী, উনিও জব করেন মেডিকেলে, উনি একজন ডাক্তার। তাহলে দেখা যাচ্ছে ওনারা যখন একটা ছুটি পান, ওই মরুভূমির মধ্যে এক ফোঁটা জলের মতো খুশি হয়ে যান। এত কষ্ট করার পরে একটা ছুটি ওনারা মাইনাস করেন। যখন সবকিছু কষ্ট, মানে ছুটি, ছুটি টুটি পেলেন, শেষে দেখলেন যে কি আপনার বাসায় ভগবান রয়ে গেছে, খাইলো রে কেস, এখন আপনি কি করবেন? এতদিন পর একটা বন্ধ পেয়েছেন, আপনি একটু ট্যুর ট্যুর যাবেন, কক্সবাজার যাবেন, আমাদের সদ্গুণপুর বাসায় যাবেন, হুম, সেন্ট মার্টিনে। তো এখন লাস্টে গিয়ে দেখা যাচ্ছে যে কি আপনি এখন ভগবানের জন্য বেঁচে গিয়েছেন, কি করা যায়? তখন পাশের বাসায় আপনাদের পরিচিত থাকতে পারে, তাদেরকে আপনি বিগ্রহগুলো দিয়ে গেলেন, যে প্রভু এটা একটু সেবা পূজা করুন, আমি একটু অনেকদিন পর একটা ছুটি পেয়েছি, একটু পুরী যাচ্ছি ভগবান জগন্নাথকে দর্শন করতে, সামনে রথযাত্রা। ঠিক আছে, এই ভগবান রে যারে দিয়ে গেছেন, সে যে কি করলো সেটা তো আপনি আর চোখে দেখেন নাই। চিনি খাওয়া হয়েছে নাকি লবণ খাওয়া হয়েছে আপনি তো দেখেন নাই, তো পড়েছে। তো এখন পরবর্তী এসে আপনি দেখলেন যে আপনার বিগ্রহ, ঠিক আছে, খুব সুন্দর করে ওনারা আপনাকে ইয়ে দিয়েছে। তখন আপনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন যে না, অন্তত বিগ্রহ খুব সুন্দর করে সেবা পূজা হয়েছে, ঠিক আছে। আসলে কি সেটা আমাদের উচিত? তবু আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমি নিজেও ক্লাসটা করেছি। বলছি কি, কোন সন্তান, সবাই ডাক্তার আছেন বা সবাই আহ বয়োজ্যেষ্ঠ হয়েছেন বা যথেষ্ট জ্ঞান আপনাদের রয়েছে, কোনো বাচ্চা যদি, কোনো সন্তানকে যদি কোনো পিতামাতা যদি ডেকে না আনে, সে কি আসবে আকাশ থেকে ধাম করে মাটিতে গিয়ে মানে পড়বে আমাদের এখানে কোলে? ইম্পসিবল। কুন্তী দেবী, সে ভুলক্রমে, সে দুষ্ট, মানে মনের মধ্যে একটা ওনার কনফিউজ ছিল, আসলে কি মন্ত্র উচ্চারণ করলে কি পুত্র হয়? সেজন্য উনি মন্ত্র উচ্চারণ করেছিলেন। আর সূর্যদেব ওনাকে কি বলছে? বলছে কই, আমি তো তোমার কাছে এমনি আসিনি, তুমি তো আমাকে কি করেছো, কল করেছো, সেজন্যই আমি তোমার কাছে এসেছি। আর আসলে আমি তোমাকে একটা পুত্র সন্তান অবশ্যই দেবো, কারণ এটা হচ্ছে এই মন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে এটাই। তাহলে যাকে আপনি ঘরে ডেকে এনেছেন, ঠিক আছে, আপনি চলে যাচ্ছেন পুরীতে, দীঘায় নতুন ইসকন টেম্পলে, এদিকে আপনার ভগবান যে কি অবস্থায় আছে সেটা আপনি খবর নিয়েছেন। তাহলে আপনার বাচ্চা যদি থাকতো, হুম, সবাই গৃহস্থ ভক্ত, আপনি বাচ্চাকে এভাবে রেখে চলে যেতে পারতেন? ও কারেন্টের সুইচের মধ্যে যে আঙ্গুল ঢুকাই দেবে না তার কোনো গ্যারান্টি আছে? গরম বুক দিয়েছে তার মধ্যে যে হাত দেবে না তার কোনো গ্যারান্টি আছে? তো পরবর্তীতে আপনি এগুলো যখন প্রভুদের থেকে শুনেছেন, তখন আপনার বিগ্রহ হয়ে গেছে গলগ্রহ। কারণ আপনাকে সেবা পূজা আপনি করতে পারছেন না, কিভাবে করবেন? আপনি কি চাকরি করবেন? বাচ্চাদের প্রতিদিন সকালে গিয়ে কেজি স্কুলে দিয়ে আসবেন, নাকি রান্না বান্না করবেন, নাকি ভোগ লাগাবেন? মাতাজি অসুস্থ, মন্দিরে ঢুকতে পারছে না, আপনাকে সবকিছু করতে হচ্ছে, কি করবেন? তখন বলবেন যে বাজে রে বাজে, বিগ্রহ সেবা আমার জন্য আসেনি। তখন হয়ে যাবে এটা গলগ্রহ। তো প্রভু আমাদেরকে তিনটা কনসেপ্ট দেখিয়েছেন বিগ্রহের। প্রথমে ছিল খুব আগ্রহ, সেজন্য আপনি গোপাল এনেছেন। পরবর্তী সেটা বিগ্রহ হয়ে আপনি খুব সুন্দর সেবা পূজা করেছেন। লাস্টে গিয়ে সেটা হয়ে গেছে আপনার গলগ্রহ। গলগ্রহ মানে হচ্ছে যে কি, মানে গলায় কাটা আটকালে যেরকম ফেলতে না পারবেন না আপনি, মানে ওটা কি বলে, আমরা বলি ডুব খেলা, ওইরকম ডুবও গিলতে পারবেন না, আটকে গেছে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো সেজন্য গায়ত্রী যারা নিবেন বা নিতে চান, হুম, তারা আগে এই আমাদের এই কোর্সটা সেজন্য আমরা রেখেছি। প্রথমে সুন্দর করে আমরা মধু দিই তাদেরকে, একদম মধু, যে এভাবে এভাবে করলে আপনি গায়ত্রী দীক্ষা পেয়ে যাবেন। কি কি প্রশ্ন পরীক্ষা আসবে বলে দিচ্ছি, কিভাবে উত্তর দিব সেটা বলে দিচ্ছি, কি কোন জায়গায় আটকাবে সেটা বলে দিচ্ছি। সবকিছু বলে দেওয়ার পর লাস্টে গিয়ে
শ্রীধর বাবুকে দিয়ে আমরা এই ক্লাসটা দিই, লাস্ট একদম শেষ ক্লাস। তখন সবার কি হয়ে যায়, গলায় গলায় হয়ে যায় যে বুক, আসলে আমরা এতদিন কি করছি, বা কেন আমরা ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য লাফাচ্ছি, কেন, তো অনেক কাহিনী রয়ে গেছে। তো এটাই হচ্ছে গায়ত্রী মন্ত্র। খুব ডেঞ্জারাস একটা জিনিস, স্বয়ং ভগবানকে পর্যন্ত আকর্ষণ করতে পারবে। ডাইরেক্ট ভগবান আপনার কি হয়ে যাবে, রিমোটের মতো হয়ে যাবে, আপনি টিপলে ভগবান নাচবে, এরকম হয়ে যাবে এই গায়ত্রী মন্ত্র। ঠিক আছে, খুব ডেঞ্জারাস একটা জিনিস। কাম গায়ত্রী, লাস্ট 7 নম্বর গায়ত্রী আমাদের রয়েছে। স্বয়ং ভগবান কামদেবকে পর্যন্ত আপনি কি করতে পারবেন, বশীভূত করতে পারবেন। সেজন্য এটা দিয়ে অনেকে খারাপ কাজে লিপ্ত করতে পারে। ঠিক আছে, কোনো মাতাজির উপর কাম কি করতে পারেন, প্রয়োগ করতে পারেন, এগুলো খুব খারাপ জিনিস। মানে লাস্টে গিয়ে সেটা কি হয়, ধ্বংসের পথে হয়ে যায়। এটা হচ্ছে। তো যাই হোক, যেভাবে করে গায়ত্রী মন্ত্রটা আপনারা জানেন, গায়ত্রী মন্ত্র সম্পর্কে আপনাদের চেনা জানা আছে, যেন ব্রাহ্মণ দীক্ষা যখন হবে আপনাদের তখন গায়ত্রী হবে। গুরুদেব আপনাকে সবচেয়ে গোপনীয় জ্ঞান আপনাকে প্রদান করবেন। তারপর হচ্ছে স্তব এবং স্তুতি। কি জিনিস? হুম। স্তব স্তুতি হচ্ছে যে কি, আমরা যখন ভগবানের সেই গুণময় বা লীলাময়, আমাদের দেবেন্দ্রীয় প্রভু আছেন, হ্যাঁ বলি বলি আছেন, হুম, যখন ভগবানের আহ ভগবানের কোনো গুণ, মহিমা, লীলা, হুম, এগুলোকে যখন আমরা কোনো মন্ত্রের মাধ্যমে বা শ্লোক আকারে প্রয়োগ করি, সেটাকে বলা হয় স্তুতি। আর যখন ভগবানের দিব্য নামকে আমরা আমাদের কোনো বিশেষ কোনো মুহূর্তে, বিশেষ করে কোনো বিশেষ মুহূর্ত, যেমন বিপদের মুহূর্ত হতে পারে, খুশির মুহূর্ত হতে পারে, হ্যাঁ, যেমন কুন্তী দেবী প্রথমে করছিলেন যে দেব দেব, যে প্রথমে যে শ্লোকটা রয়েছে, যে হে ভগবান তুমি আমার এমন ভাবে দুঃখ দাও যাতে আমি কখনোই তোমাকে বলতে না পারি। আনন্দে বলছেন কথাটা, দুঃখ পুষছেন আনন্দে, আনন্দে, যাতে আমি তোমাকে না বলি। এগুলো হচ্ছে স্তব। হম। গজেন্দ্র মোক্ষণের স্তুতি রয়েছে, প্রহ্লাদের স্তব রয়েছে, এরকম। স্তব আর স্তুতির মধ্যে কি পার্থক্য দেব, আমরা প্রথমে ইয়া করেছি। তারপর লাস্ট হচ্ছে বীজ মন্ত্র। গুরুদেব আপনাকে একটা গায়ত্রীর সময় একটা বীজ মন্ত্র দেবে। সেজন্য আমরা যারা ব্রাহ্মণ দীক্ষার, ওই যে দ্বিমুখী, এটা একটা হচ্ছে কিন্তু বীজ মন্ত্র, এটা প্রকাশ করেছে। যদিও হ্যাঁ আপনারা বলতে পারেন প্রভু আমরা তো মন্ত্র জেনে গিয়েছি। না, গুরুদেব কর্তৃক যতক্ষণ পর্যন্ত আপনাকে সেই মন্ত্র দেওয়া হয় না, ততক্ষণ পর্যন্ত সমস্ত মন্ত্রই হচ্ছে নিষ্ফলা, কোনো কিছুই কাজ করবে না। ওটা আমাদেরকে ব্যাসদেব, ভগবান স্বয়ং ব্যাসদেবই আমাদেরকে দিচ্ছেন মন্ত্রটা, দ্বিমুখী। ওটাও কিন্তু গায়ত্রী মন্ত্র, বীজ মন্ত্র। তো সেজন্য আমরা বীজ মন্ত্রগুলোকে সিক্রেট রাখি, কারো সামনে আমরা উচ্চারণ করি না, কারণ গোপালের তো বিভিন্ন উপনিষদে বলা হয়েছে যে নিজের গুরুদেব, নিজের গুরু মন্ত্র, নিজের ইষ্ট মন্ত্র, সমস্ত সবকিছু হাইড করে রাখা উচিত, কারো সামনে প্রকাশ করা উচিত। সেজন্য আমরা যখন গায়ত্রী মন্ত্র করি, একদম নিস্তব্ধ, ইভেন আমাদের ঠোঁট দুটো, যেমন আমি এখন কথা বলছি, আপনারা দেখছেন আমার ঠোঁট দুটো লেগে যাচ্ছে বারবার, যদিও আমার দাঁত একটু উঁচু রয়েছে তারপর লেগে যাচ্ছে। কিন্তু যখন গায়ত্রী করি তখন এক ঠোঁটের সাথে আরেক ঠোঁট পর্যন্ত লাগে না। বুঝতে পেরেছেন কেন? প্রথম ঠোঁট যাতে বলতে না পারে যে দ্বিতীয় ঠোঁটকে যে আমি মন্ত্রটা শুনেছি। ডেঞ্জারাস একটা জিনিস বীজ মন্ত্র। এই গায়ত্রী মন্ত্রের গুরুদেব যখন আমাদের প্রদান করে থাকেন, সেখানের মধ্যে উনি বীজ মন্ত্রগুলো আমাদেরকে দিয়ে দেন। সেজন্য আমরা যখন বিগ্রহকে যখন ভোগ লাগাই তখন আমরা বিগ্রহের বীজ মন্ত্র বলি। আপনারা যখন ব্রাহ্মণ দীক্ষা হবেন তখন আপনারা বুঝতে পারবেন যে বীজ মন্ত্র কি, গায়ত্রী মন্ত্র কি। হম, বুঝে আলাদা আলাদা বাক আছে। গায়ত্রী মন্ত্রের মধ্যে হচ্ছে 70টা মন্ত্রকে গায়ত্রী, ধরুন 10টা মন্ত্রকে আপনার গায়ত্রী মন্ত্র বলা হয়, 7টা মন্ত্রকে গায়ত্রী মন্ত্র বলা হয়, 10 বার করে। আর বীজ মন্ত্র হচ্ছে যে কি, যে মূল যে বীজটা রয়েছে সে মন্ত্রটা। আর মূল মন্ত্র হচ্ছে যে বিগ্রহের নাম অনুসারে যে মন্ত্রটা রয়েছে এটার নাম হচ্ছে মূল মন্ত্র। তো মনোজিৎ বাবু এমনিতে হাত তুলেছিলেন, কি জন্য তুলেছেন সেটা আমি জিজ্ঞেস করবো। এই 6টা, 1 2 3 4 5 6, এই 6টা মন্ত্র নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আর মনোজিৎ বাবু কেন হাত তুলেছেন আপনি বলতে পারেন। এক- গজেন্দ্র বাবু। তো হরে কৃষ্ণ। গজেন্দ্র বাবু। আচ্ছা, হ্যাঁ মনোজিৎ বাবু বলুন। হ্যাঁ,
প্রভু, এই যে একটা কথা বললেন, গায়ত্রী মন্ত্র ভাগবতমের প্রথম 3টা শ্লোকে, ওখানে কি 3টা শ্লোকের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে? না না, গায়ত্রীর গায়ত্রী লাভের যোগ্যতা বলছে, গায়ত্রী ও, লাভের যোগ্যতা, আচ্ছা, যোগ্যতা। যোগ্যতা, তো ভগবান ব্যাসদেব উনি যোগ্যতা, আচ্ছা। বলছেন যে তুমি যদি গায়ত্রী লাভ করতে চাও, তোমাকে সত্যং পরম ধীমহি, তোমাকে পরম সত্য সম্পর্কে আগে তোমাকে জানতে হুম, হবে, পরম ব্রহ্ম কি জানতে হবে। যেমন সেজন্য হুম, বলছে কি যে ব্রহ্ম জানাইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানতে পারেন। তো ব্রহ্ম মানে হচ্ছে যে কি ভগবানের একটা অংশ প্রকাশ বলছে, যেটাকে আমরা ভগবানের গায়ে থেকে যে রশ্মিচটা রয়েছে ধ্যান যোগ, ষষ্ঠ অধ্যায় ভগবদ গীতা, সেখানে মধ্যে সুন্দর বলা হচ্ছে যে ব্রহ্মটা বলা হয়, হ্যাঁ, রশ্মিচটাকে। কিন্তু যারা পরমাত্মার ধ্যান আচ্ছা, করেন, ধ্যান হুম, যোগী, হ্যাঁ, তারা সেটাকে বলা হুম, হয় আংশিক ভগবানকে দর্শন। কিন্তু সত্যং পরম ধীমহি কোনটা? যদি আপনি পরম সত্যকে জানতে চান, তাহলে ভগবানকে কি করতে হবে, সবিশেষ তত্ত্ব মানে ভগবানের যে সুন্দর একটা রূপ আছে সে সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। সেটা যদি হয় তাহলে আপনি হচ্ছেন ব্রাহ্মণ, আপনাকে ব্যাসদেব বলছে। তা আপনি ভগবানের পরম নিয়ন্ত্রণ থেকে স্বীকার করতে হবে। সেজন্য প্রথমে বলছে আপনি ব্রাহ্মণ যদি হন, আপনাকে পরব্রহ্ম সম্পর্কে আপনাকে জানতে হবে। এটার জন্যই আমি কথাটা বলেছিলাম যে এই 3টা শ্লোকের মাধ্যমে আচ্ছা। একজনের, এটা কি ভাগবতের হুম, প্রথম শ্লোক জন্মদাস্য যত অন্যায় ইতরত চ অবিদ্য সার তেন ব্রহ্মাদিক দিদির আদিক কবয়ে, এই শ্লোকটার ঠিক আচ্ছা, লাস্ট প্রথম 4 লাইন, প্রথম স্কন্ধে এটা? প্রথম স্কন্ধের প্রথম শ্লোক। আচ্ছা, আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। পড়ুন, পড়লে আরো সুন্দর করে জানতে পারবেন। আমাদের ভক্তি বৈভব শুরু হচ্ছে ক্লাস, তো ভক্তি বৈভবের ক্লাস। ঠিক আছে, আমরা ব্রজেন্দ্র প্রভুর কাছে যাই। ব্রজেন্দ্র প্রভু, ব্রজেন্দ্র মোক্ষম লীলা হরে প্রভু, কৃষ্ণ বলুন, ধন্যবাদ। আপনার কি স্তব স্তুতি রয়েছে শুনি। হ্যাঁ, প্রভু বলুন। প্রভু, হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম প্রভু। হ্যাঁ, এখানে যে স্তুতি বিষয়টা সেটা সম্পর্কে একটু বললে ভালো হতো, আমার এটা স্তুতি, কনসেপ্টটা ঠিক ছিল না বা আমি স্তুতি, বুঝতে পারিনি। স্তুতি, স্তুতি মানে হচ্ছে হ্যাঁ। আপনি এখন ভগবানের আহ বিশেষ আহ 1 মিনিট। হুম, ও ঠিক আছে, ইয়েস, মনে পড়ছে। স্তুতি মানে হচ্ছে ভগবানের খুব সুন্দর রূপ রয়েছে, যেমন মধুরাষ্টকম, মানে এত রূপের বর্ণনা দিচ্ছে ভগবান মধুরাষ্টকমে। কত যে রূপ আছে আমি নিজে জানি না, মধুরাষ্টকম পড়লে বুঝতে পারবো। তারপর ব্রহ্ম সংহিতায় ভগবান বলছেন আলোলোক আলোক চন্দ্র ললিত বেণু পনন্ত মনোবিন্দ দলায়তাক্ষ। ঠিক আছে, ভগবানকে বলছেন। এই যে ভগবান রূপের বর্ণনা দিচ্ছেন, ভগবানের গুণের বর্ণনা দিচ্ছেন, হ্যাঁ, এগুলো বলা হচ্ছে কি স্তুতি। কিন্তু আপনি একটা বিশেষ বিপদে পড়ে গিয়েছেন। হুম, তো বিশেষ বিপদে পড়ে বা বিশেষ কোনো মুহূর্তে, খুব আনন্দের খুব মুহূর্ত, আপনি ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন, সেটা হচ্ছে স্তব। ঠিক আছে, যেমন গজেন্দ্র মোক্ষণ লীলায় গজেন্দ্র যখন খুব আহ ইয়াতে পড়ে গিয়েছে, বিপদে পড়ে গিয়েছে, তখন তার একটা স্তুতি এখান থেকে তার একটা স্তব রয়েছে। সে ভগবানের উদ্দেশ্যে একটা স্তব করছিলেন ফুলটা দিয়ে। ঠিক আছে, যে ভগবান আমি এসে বিশেষ বিপদে পড়ে গিয়েছি, তুমি আমাকে রক্ষা করো এখান থেকে। আবার দেখা যাচ্ছে আনন্দে, আনন্দে কুন্তী দেবী ভগবানকে বলছে ভগবান তুমি আমাকে যত দুঃখ আছে দাও, যাতে আমি তোমাকে যাতে না ভুলি, স্তব করছে। নৃসিংহদেব, হুম, ওনার একটা স্তব রয়েছে। প্রহ্লাদ নৃসিংহদেবের স্তুতি রয়েছে, দেখেছে, স্তব রয়েছে, আপনারা দেখেছেন। উনি নৃসিংহদেবকে শান্ত করার জন্য স্তব করছিলেন, কারণ নৃসিংহদেবের যে বিশাল ভয়ঙ্কর রূপ, ওটাতে মানে যে গর্জন করছিল তখন, মানে পুরো এটা কম্পিত হচ্ছিল, তখন বলছে প্লিজ প্লিজ তুমি থামো থামো থামো, মানে এত অস্থির হয়ে না, যা হওয়ার তো হয়েই গেল, বাবাকে তুমি উপরে পাঠিয়ে দিয়েছো, এখন তুমি একটু ঠান্ডা হও। তো এই যে স্তব, হুম, এগুলো হচ্ছে স্তব ভগবানের আহ মানে আপনি বিশেষ কোনো মুহূর্তের রূপ দেখে ভগবানের খুব মুগ্ধ হয়ে গিয়েছে, সেই রূপের যে এটা হচ্ছে। আর কোনো বিশেষ বিপদে আপনি পড়ে গিয়েছেন, ভগবানকে প্রার্থনা জানাচ্ছেন, সেগুলো হচ্ছে স্তব। আর ভগবানের রূপের বর্ণনা দিচ্ছেন, গুণের বর্ণনা দিচ্ছেন, মহিমা বর্ণনা করছেন, সেগুলো হচ্ছে স্তুতি। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত স্তব আর স্তুতির মধ্যে পার্থক্য। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, তো আমি পরবর্তী স্লাইডে দেখি।
যে মন্ত্র প্রয়োগ উদাহরণ, ধ্যান মন্ত্র কোথায় কোথায় বলবেন, এই চারটা আপনি একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, স্লাইডটা স্ক্রিনশট নেবেন আপনারা, নিয়ে আপনার এটা একদম মুখস্থ। ধ্যান মন্ত্র বলতে হবে আপনাকে ভগবান, তার পরিকর, ধাম, দামের যখন আপনি বর্ণনা দিবেন সেখানে এর মধ্যে প্রয়োগ করবেন ধ্যান মন্ত্র। উদাহরণ রয়েছে, উদাহরণটা আমি একটু উদাহরণটা হচ্ছে যেমন গৌরাঙ্গ ধ্যান, নবদ্বীপ ধ্যান, এগুলো হচ্ছে যখন মহাপ্রভু আপনি উপাসনা মানে পুজো করবেন তখন গৌরাঙ্গ ধ্যানটা করতে হবে। নবদ্বীপ ধ্যান, তো মহাপ্রভু সবসময় কোথায় থাকে? নবদ্বীপ থাকে, ভগবান থাকে ব্রজধাম গুলো ইয়াতে ব্রজমণ্ডলে। তো তখন হচ্ছে ব্রজের ধ্যান করবেন, এটা হচ্ছে তারপর নবদ্বীপ ধ্যান তখন করতে হবে। প্রণাম, প্রত্যেকটা আহ, ভগবানের শুদ্ধ ভক্ত হোক, ভগবান হোক, পূজা শেষ হয়েছে ওনাকে একটা প্রণাম জানান, সেজন্য ওনার প্রণাম মন্ত্র বলবেন। যেমন গুরুদেবের পূজা শেষ, গুরুদেবের প্রণাম মন্ত্র, রাধাকৃষ্ণের পূজা শেষ, রাধাকৃষ্ণ। ঠিক আছে। বীজ মন্ত্র দ্রব্যশুদ্ধি ধ্যানের জন্য প্রয়োগ করা হয়। তো আপনি বীজ মন্ত্র বলে সে দ্রব্যগুলোকে ভগবানের জন্য বা ধ্যানের জন্য, মানে এক কথায় ভগবানের জন্যই উপযোগী করে তোলে। ঠিক আছে। তো বীজ মন্ত্রটা কোন বলা হয়? ইদম নৈবেদ্যম। ঠিক আছে, ইদম নৈবেদ্যম বলে বীজ মন্ত্র। কার? বিগ্রহের বীজ মন্ত্রটা আপনি বলুন। যেমন এখানে কিছু মন্ত্র দিয়েছে, এই মন্ত্রের যেমন কিছু ইয়া আছে, যেমন প্রথম মন্ত্রটা হচ্ছে আমাদের গায়ত্রী মন্ত্র, এটা বলা নিষেধ। তারপর হচ্ছে দ্বিতীয় মন্ত্রটা, ওটা বলা যায়, ওটা সবার জন্য, ওম। ওমটা সবার জন্য, তো সেজন্য আমরা বীজ মন্ত্র হিসাবে ওমটা ব্যবহার করে থাকি। কোন বিগ্রহের কাছে গিয়েছি, ইদম নৈবেদ্যম ওম শ্রী গৌরায় নমঃ, ইদম নৈবেদ্যম ওম শ্রী নিত্যানন্দায় নমঃ, এই ওমটা আমরা ব্যবহার করছি। যদি সেটা আমরা ব্রাহ্মণ দীক্ষার পর আমরা গুরুদেবের গায়ত্রী মন্ত্রটা বা আমাদের যে মন্ত্রটা আছে ওটা আমরা পাঠ করি, সেজন্য এটা বলছি না, যেহেতু এটা বলা নিষেধ। তারপর হচ্ছে মূল মন্ত্র। তো তো মূল মন্ত্রটা কি? বলছি ইষ্টদেবকে সংশোধন, সংশোধন এবং কোনো বস্তুকে অর্পণ করার উপযোগী করা হয়। তো যখন আমরা কোনো কিছু দ্রব্য ভগবানকে যখন অর্পণ করার উপযোগী করা হয়, তখন আমরা সে বিগ্রহের মূল মন্ত্রটা বলে থাকি। যেমন আমার কাছে এখন রাধাকৃষ্ণ হচ্ছে, ওম শ্রী রাধাকৃষ্ণ বৈ নমঃ। আমার কাছে গণিতা আছে, ওম শ্রী মহাপ্রভুই নমঃ, ওম শ্রী নিত্যানন্দ প্রভুই নমঃ। দিচ্ছি মূল মন্ত্র, প্রয়োগ করছি কোথায় দেখুন। তারপর গায়ত্রী মন্ত্র, ভগবানকে আহ্বান জানানোর জন্য, আমরা কিছুক্ষণ আগে বলছি কাম গায়ত্রী দিয়ে আমরা ভগবানকে পর্যন্ত আহ্বান করছি। সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এগুলোর মধ্যে আমাদের প্রথম সম্বন্ধ তৈরি হয়, সম্বন্ধ মানে রিলেশন তৈরি হয়। অভিধেয়, কেন আমরা এটা করছি এবং আমাদের প্রয়োজনটা কি, হম, এই জিনিসটা তৈরি হয় যে গায়ত্রী মন্ত্রের মাধ্যমে। প্রথমে আপনার সাথে ভগবানের সম্পর্ক তৈরি হবে, আপনি কেন করছেন এই গায়ত্রী মন্ত্র উচ্চারণ, সেটা সম্পর্কে আপনার জানা হবে। এবং এটা আহ না, অভিধেয় মানে হচ্ছে কিভাবে করছেন, আর এটা হচ্ছে কেন, কেন করছেন আর কিভাবে করতে হবে। অভিধেয় মানে হচ্ছে কেন করছেন, কেন আপনি গায়ত্রী করবেন, গুরুদেব আমাদেরকে প্রদান করেছেন 3 বেলা গায়ত্রী, কেন করছেন। আর এটা হচ্ছে কিভাবে আপনি করছেন। ঠিক আছে, এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র। এটা যেমন হচ্ছে গৌর গায়ত্রী, কাম গায়ত্রী, এই কাম গায়ত্রী কথা আমি কিছুক্ষণ আগে বলেছি। তারপর হচ্ছে স্তবস্তুতি, ভগবানের নাম রূপ লীলা যত কিছু আছে, করুন। পুরুষ সূক্ত মন্ত্র, সহস্র শিষ্য পুরুষম সহস্রাক্ষম সহস্র পাদ ও সহস্র, ভগবানের সহস্র পা আছে বলছে, ভগবানের সহস্র মাথা আছে বলছে। গুরুবাষ্টকম, শ্রী গুরু চরণপদ্ম, ভগবানের ভক্তের মহিমা পুনঃকীর্তন করছেন। ঠিক আছে, এই এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, কোন মন্ত্র কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করে। তো কলিযুগের একমাত্র
লাস্টে পর্যন্ত আমাদেরকে বলছে কলিযুগের একমাত্র ইয়া হলো হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে এই অন্যান্য মন্ত্রগুলোর কি উপকারিতা রয়েছে? আমরা তো জানি হরে কৃষ্ণ মহামন্ত্রের সার, এটার কি উপকারিতা রয়েছে, এটা আপনাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ। এটা এটা আপনারা লিখবেন, লিখে আমাদের আগামী ক্লাসে আমাদের সামনে উপস্থাপন করবেন। আমি একজন একজনকে বলবো যে প্রভু আপনি উপস্থাপন করুন কলিযুগের একমাত্র ইয়া যদি হরিনাম হয় তাহলে অন্যান্য মন্ত্রগুলোর কি উপযোগিতা রয়েছে। কিছুক্ষণ আগে আপনার মন্ত্রগুলো দেখেছেন, ওটার কি উপযোগিতা রয়েছে। তবে একটা প্রশ্ন হতে পারে যে প্রভু আমরা মন্ত্রগুলো কি বাংলায় উচ্চারণ করব, না সংস্কৃতিতে, নাকি ইংলিশে উচ্চারণ করব? কেমন হওয়া উচিত মন্ত্রগুলো? কি মনে হয় আপনাদের? দেখি, কেউ একজন বলুন কেমন হওয়া উচিত। হম, বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহাপ্রভু। হ্যাঁ, দেব দেব। প্রভু, সেটা হচ্ছে মন্ত্রটা নিজের মানে ভাষায়, মানে সহজ ভাষায়, সহজবোধ্য ভাবে মানে বলাই ভালো, সেটা এখন মানে নিজে আত্মি থেকে। সেটা যদি বাংলা ভাষা হয়, হ্যাঁ, আমরা জানি বাংলা তো, ভাষায় হবে। আমরা তো জানি আমি যে যদি কি বাংলা মন্ত্র, ভাষায় বলি, বাংলা ভাষায়। আমরা জানি যে মন্ত্রগুলো উচ্চারণ করতে হয় সংস্কৃতিতে। সেজন্য আমাদের আসলে একটা হচ্ছে সেটা কনসেপ্ট। সেজন্য আমাদের একটা কোর্স রয়েছে সংস্কৃত উচ্চারণম ক্লাস। এবং আপনি যখন সাউথে যাবেন, বিশেষ করে আপনি বিগ্রহ প্রতিস্থাপন যখন করা হয়, যেমন প্রবর্তকের বিগ্রহ প্রতিস্থাপন করেছে 2022-এ, আপনারা হয়তো দেখেছেন, তখন এখানের মধ্যে ব্রাহ্মণরা মন্ত্রস্তুতি পাঠ করছেন। খুব ডেঞ্জারাস এগুলো মন্ত্রগুলো, সংস্কৃতিতে। তো আপনি কোনটাতে করবেন? সংস্কৃতে করবেন, মাতৃভাষায় করবেন, না বিভিন্ন ভাষা আছে ইংরেজি ভাষা, কোনটাতে করবেন? হ্যাঁ, ডাক্তার বউ বলুন, আপনি কি জানি একটা বলতে চেয়েছেন। হ্যাঁ প্রভু, আমি বলতে চাচ্ছি যে আমার মূল মন্ত্রগুলো তো সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ হয়েছে। হুম। এবার আমরা তো সবাই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের না, আমরা বিভিন্ন পৃথিবীর জায়গাতে গেছি। অতএব আমাদের স্বাভাবিক ন্যাচারালি একটা মাতৃভাষা আছে। এখানে উচ্চারণ শৈলী, আমাদের উচ্চারণ ভঙ্গি আমি সংস্কৃত রাখবো, বাট আমি মন্ত্রটা যখন নিজে দেখবো বা পাঠ করবো, আত্মস্থ করবো, আমরা নিজের মাতৃভাষায় করব। রাইট। আমি এটা বলতে চাচ্ছি। এটাই হচ্ছে, এটাই আমাদেরকে মেনে নিতে হবে। আপনি জন্মগ্রহণ করেছেন পাহাড়ে, আপনার পাহাড়ের ভাষা আছে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমি সংস্কৃত ভাষায় বলবো, আপনার জন্ম হয়েছে চীনে, আপনি যদি বলেন যে আমি সংস্কৃতে বলতে যাব, তাহলে মন্ত্রটার অবস্থা কিন্তু বারোটা হয়ে যাবে। সেজন্য আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, আপনার মাতৃভাষা যেটা, সেই ভাষায় মন্ত্রটা উচ্চারণ করবেন, ঠিক আছে। তো আমরা জানি সব 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 সময় নাউনের কোনো কি হয় না, হ্যাঁ, মানে ওটার বিশেষ কোনো, আমরা ইংলিশ গ্রামার শিখার সময় পড়েছিলাম, ওটার কোনো আপনার ইয়া নেই। মানে এমন না যে ওটাকে গ্রামার দিয়ে আমাদের উচ্চারণ করতে হবে। নাউন যেটা, নাম যেটা, সেটা নামের মতোই উচ্চারণ করতে হবে, ওভাবে করে। তো সেজন্য মন সেজন্য আমাদের এই পরবর্তী স্লাইডটা একটু দেখুন। বলছে মন্ত্রের ভাষা কি হওয়া উচিত? হরে কৃষ্ণ মহামন্ত্র স্পন্দিত হয়ে আধ্যাত্মিক স্তরে, তাই এই শব্দ তরঙ্গ সবসময় সব রকম নিম্নস্তরের চেতনা, যা ইন্দ্রিয়জাত, মনোজাত, বুদ্ধিজাত চেতনা স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে স্পন্দিত হয়। তাই আহ স্পন্দিত হয়, তাই এ মন্ত্রের ভাষা জানবার কোনো প্রয়োজন হয় না। এটি স্বাভাবিকভাবে চিন্ময় স্তরে স্পন্দিত হয়, তাই যোগ্যতা নির্বিশেষ সকলে এই মহামন্ত্র কীর্তনে অংশগ্রহণ করতে পারে। এখানে হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা বলা হয়েছে, যে এটার কোনো আপনাকে বিশেষ কোনো ভাষা জানতে হবে তা না। যে কোনো ভাষায় আপনি বলবেন, আপনার হৃদয় থেকে এই ভাষাটা স্পন্দিত হবে, এবং পরবর্তীতে এটা চিন্ময় স্তর পর্যন্ত পৌঁছে যেতে পারে হরে কৃষ্ণ মন্ত্র। ঠিক একইভাবে আপনি যে মন্ত্রগুলো উচ্চারণ করবেন, এই যে আপনার মন্ত্র এত বিশাল একটা চার্ট দেখেছেন, এই সমস্ত ধ্যান মন্ত্র, প্রণাম মন্ত্র, বীজ মন্ত্র, মূল মন্ত্র, এগুলো হচ্ছে সবগুলো আপনার মাতৃভাষায়। আপনাকে যে, এমন না যে যে আপনাকে কি হতে হবে, আপনাকে বিশাল সংস্কৃতজ্ঞ পণ্ডিত ব্যক্তি হতে হবে, এরকম কোনো কিছুই নেই।
ঠিক আছে, আমাদের শেষ স্কিপ। স্লাইডটা পড়ুন। সর্বদা বিষ্ণুকে স্মরণ করা উচিত। স্মাতব্য সততম বিষ্ণু, বিষ্ণু বিস্মতব্যম ন জাতুশ্চিত সর্বে বিধি নিষেধঃ সুরয়তেরহ টিঙ্করা। সর্বদা বিষ্ণুকে স্মরণ করা উচিত এবং কখনোই তাকে ভুলে যাওয়া উচিত নয়। সমস্ত বিধি এবং নিষেধ এই দুটি কথার উম, সেজন্য বলছে আমাদের যত রকম বিধি নিষেধ যা কিছু আছে সমস্ত কিছুর মূল লক্ষ্য হচ্ছে ভগবানকে না ভোলা। এটা হচ্ছে আমাদের চরম উদ্দেশ্য। এই এত কিছু যে আমরা অর্জন শিখছি, এত কিছু যে শিখছি, সেগুলোর চরম উদ্দেশ্য হচ্ছে এটা, বিষ্ণুকে স্মরণ করা। সেজন্য বিষ্ণুকে স্মরণ করার জন্য বিশেষ এই পদ্ধতিটাকে আমরা ব্যবহার করছি পঞ্চাঙ্গ ভক্তির মাধ্যমে, যে বিগ্রহ অর্জন। চাইলে আমরা ভগবত শ্রবণও করতে পারি, কিন্তু বিগ্রহ অর্জন করছি কেন? যে ভগবানের বিশেষ সান্নিধ্য লাভ করার জন্য, যাতে আমরা ভগবানকে কোনো অবস্থায় না বলি। তো আজকের ক্লাস আমরা এটার উপর রাখছি, মন্ত্র এবং এর উপর। তো এটার উপর কি কি প্রশ্ন হতে পারে সেটা আমরা আগামী ক্লাসে আপনাদেরকে জানাবো। তো আপনাদের কোনো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। বঙ্গময়ী মাতাজি, মাতাজি আজকে আপনি অনেক দেরিতে প্রভু ক্লাস জয়েন করেছেন প্রভু কেন? হরে কৃষ্ণ। হুম। প্রণাম। প্রভু দেরিতে আমি ক্লাসে জয়েন প্রথমে জয়েন করছেন? করছি সবার আগে, কিন্তু প্রভু আমি প্রথমে জয়েন করছি সবার আগে, কিন্তু প্রভু নেটের কারণে আবার বের হয়ে গেছে, আর ঢুকতে পারতেছি না প্রভু। সেজন্য আমি হাতটা তুলছি যে মানে আমাদের যদি রেকর্ড ক্লাস গুলো দেওয়া হতো প্রভু। হ্যাঁ, রেকর্ড আমি করে রেখেছি। ঠিক আছে। প্রভু আমাদের হচ্ছে অনেক সময় মনে করেন আমরা ক্লাসগুলোতে যদি মনে করেন রেকর্ড ক্লাস থাকে, এই ক্লাসটা হচ্ছে আমরা আরেকবার সময় পেলে করতে পারি, মানে দেখতে পারি। তাহলে হচ্ছে আমাদের ক্লাসটা আরেকটু মানে বুঝতে পারি। বা অনেক সময় এই নেটের কারণে কিছু শব্দ বা কোনো একটা সময় হচ্ছে বেশ কম থাকে, তো ওইটা আমরা আবার তখন রিপ্লে শুনতে পারি। সেজন্য প্রভু আমাদের একটু সহযোগ মানে সুযোগ ইয়ে হয় আর কি, ভালো হয় যদি প্রত্যেকটা ক্লাস প্রভু রেকর্ডে মানে গ্রুপে হচ্ছে রেকর্ডিং দেওয়া হয়। আমরা, হ্যাঁ ঠিক আছে, আপনি সেটা সুন্দর বলেছেন। আমরা আসলে গ্রুপে রেকর্ডিং দিই না কেন দেখছেন? এই যেমন আজকে গ্রুপে আছে কতজন, প্রায় 12 জন না কতজন আছে, কিন্তু ক্লাস করছে কয়জন দেখুন, 7 5 6 জন। তো বাকিরা কি করছে? ক্লাস না করে ওরা গুলো পেয়ে যায়, সেজন্য ওদেরকে না দেওয়ার জন্যই আমরা এটা মূলত প্রভু করে থাকি। তাহলে যারা হচ্ছে ক্লাসে জয়েন করে না তাদেরকে দিয়েন না, যারা ক্লাস আছে তাদেরকে দিয়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমরা চিন্তা করছি। সেজন্য আমরা সব ক্লাসগুলো এরকমই রাখছি, এবং পরবর্তীতে আমি সেজন্য প্রথমে কয়েকবার বলছি, যেমন একজন দুই একজন ভক্ত হয়তো ছুটি নিয়েছে আমার থেকে, রথের ব্যস্ততা আছে সেজন্য ছুটি নিয়েছে, ছুটি নিলে অন্য কথা, কিন্তু ক্লাসে জয়েন না করলে সেটা একদম, সেজন্য ক্লাসে করবো না। ঠিক আছে। আর হচ্ছে আমাদের হাত তুলেছেন কি? মনোজিৎ বলুন, আপনার কি প্রশ্ন বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু ওই ওখানে একটা ওয়ার্ড ছিল পরিকর, পরিকর শব্দের অর্থ কি? ভগবানের সমস্ত পরিকর, পরিকর কারা, পরিকর কারা, পরিকর কারা, পরিকর, এটাই তো ওই যে স্লাইড। মন্ত্র প্রয়োগ, মন্ত্র, হ্যাঁ হ্যাঁ, মন্ত্র প্রয়োগ উদাহরণে ছিল, মন্ত্র প্রয়োগ উদাহরণ যে, হ্যাঁ ওটা প্রথম ওই যে লাইন, ভগবান তার পরিকর ধাম ইত্যাদির ধ্যান করতে, পরিকর মানে হচ্ছে অ্যাসেট, প্রথম লাইনটা। তার নিত্য যারা পার্শ্বদ, পার্শ্বদ। তাদেরকে বলা হয়। সেজন্য গুরুদেবের যখন আপনি ধ্যান মন্ত্র করবেন, গুরু ধ্যান আলাদা রয়েছে, প্রভুপাদের ধ্যান করবেন, প্রভুপাদের ধ্যান আলাদা রয়েছে। কারণ তারা হচ্ছে ভগবানের পরিকর, ভগবানের নিত্য পার্শ্বদ তারা। তো সেজন্য তাদের ধ্যান মন্ত্র রয়েছে। কারণ সমস্ত কিছু পূজার আগে আগে গুরুদেবের পূজা করতে হয়।